শিলচরে বার্মেজ সুপারি চোরাচালান ও অর্থ পাচারের অভিযোগে আবুব মজুমদারের দুই বাড়িতে ইডির অভিযান। বার্মেজ সুপারি চোরাচালান ও অর্থ পাচারের অভিযোগে শিলচরের ব্যবসায়ী আবুব মজুমদারের দুটি বাড়িতে শুক্রবার ভোর থেকে একযোগে তল্লাশি অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি। গুয়াহাটি ও কলকাতা থেকে আসা ইডির বিশেষ দল বিপুল নিরাপত্তা বাহিনী নিয়ে ইটখোলা ঘাট এলাকার বাসভবন এবং ইটখোলা ঘনিওয়ালা রোডের আরেকটি বাড়িতে এই অভিযান পরিচালনা করে। তদন্তকারী সংস্থার সূত্রে জানা গেছে, আবুব মজুমদারের আর্থিক লেনদেন, সম্পদের উৎস এবং কথিত বার্মেজ সুপারি চোরাচালান চক্রের সঙ্গে তার কোনো যোগসূত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের অংশ হিসেবে বিভিন্ন নথি ও তথ্য সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে। স্থানীয় সূত্রের দাবি, ইডির অভিযানের খবর পেয়ে আবুব মজুমদার বাড়িতে ছিলেন না। তিনি পলাতক কি না বা তার বর্তমান অবস্থান কোথায় সে বিষয়ে এখনো সরকারিভাবে কোনো নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি। উল্লেখ্য, অতীতেও বিভিন্ন মামলায় আবুব মজুমদারের নাম সামনে এসেছিল এবং তিনি অসম পুলিশ ও সিআইডির নজরে ছিলেন বলে জানা যায়। তবে বর্তমান ইডি অভিযানের বিষয়ে এখনো পর্যন্ত সংস্থার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। শিলচরে বার্মেজ সুপারি চোরাচালান ও অর্থ পাচারের অভিযোগে আবুব মজুমদারের দুই বাড়িতে ইডির অভিযান। বার্মেজ সুপারি চোরাচালান ও অর্থ পাচারের অভিযোগে শিলচরের ব্যবসায়ী আবুব মজুমদারের দুটি বাড়িতে শুক্রবার ভোর থেকে একযোগে তল্লাশি অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি। গুয়াহাটি ও কলকাতা থেকে আসা ইডির বিশেষ দল বিপুল নিরাপত্তা বাহিনী নিয়ে ইটখোলা ঘাট এলাকার বাসভবন এবং ইটখোলা ঘনিওয়ালা রোডের আরেকটি বাড়িতে এই অভিযান পরিচালনা করে। তদন্তকারী সংস্থার সূত্রে জানা গেছে, আবুব মজুমদারের আর্থিক লেনদেন, সম্পদের উৎস এবং কথিত বার্মেজ সুপারি চোরাচালান চক্রের সঙ্গে তার কোনো যোগসূত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের অংশ হিসেবে বিভিন্ন নথি ও তথ্য সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে। স্থানীয় সূত্রের দাবি, ইডির অভিযানের খবর পেয়ে আবুব মজুমদার বাড়িতে ছিলেন না। তিনি পলাতক কি না বা তার বর্তমান অবস্থান কোথায় সে বিষয়ে এখনো সরকারিভাবে কোনো নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি। উল্লেখ্য, অতীতেও বিভিন্ন মামলায় আবুব মজুমদারের নাম সামনে এসেছিল এবং তিনি অসম পুলিশ ও সিআইডির নজরে ছিলেন বলে জানা যায়। তবে বর্তমান ইডি অভিযানের বিষয়ে এখনো পর্যন্ত সংস্থার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।